আমি তোমার কথা শুনতে পাচ্ছি। না, প্রশ্ন তো আছেই। প্রশ্ন আছে বললেই তো তোমাকে আর কি বলতে আছি। এখন আমি শুনছি যে শাহরুখ খানের মায়ে নাকি ম্যাজিস্ট্রেট ছিল। এখন ঘটনা কি সত্য? ও বেটার মায়ে ম্যাজিস্ট্রেট ছিল? শাহরুখ খানের মায়ে যদি ম্যাজিস্ট্রেট থাহে, তাহলে ওই বেটা আমি শুনলাম যে বেঞ্চে বেঞ্চে বলে তোমার মনে করো মানে ঘুমাইছে। হ্যাঁ, এবার দাঁড়া, আজকে আমরা আর কি শাহরুখ খান রে আর কি শাহরুখ খান সম্পর্কে আর কি কিছু প্রশ্ন চ্যাট জিপিটি রে জিজ্ঞাবো, যেটা বারবার আমার মাথায় আইতে আছে। তো জিনিসটা আমরা জিগাই যে শাহরুখ খানের কেমনে কি সফল মফল হইলে এই বিষয় একটু চ্যাট জিপিটি রে প্রশ্ন প্রশ্ন করি। হ্যালো চ্যাট জিপিটি, কিছু কি শুনতে পাইতে আছো আমার কথাবার্তা? হ্যাঁ, আমি তোমার কথা শুনতে পাচ্ছি। তুমি যা বলছো আমি সেটা বুঝতে পারছি এবং তোমার সাথে কথা বলতে পারবো। তোমার কোনো প্রশ্ন বা বিষয় থাকলে বলতে পারো। না, প্রশ্ন তো আছেই। প্রশ্ন আছে বললেই তো তোমাকে আর কি বলতে আছি। এখন আমি শুনছি যে শাহরুখ খানের মায়ে নাকি ম্যাজিস্ট্রেট ছিল। এখন ঘটনা কি সত্য? ও বেটার মায়ে ম্যাজিস্ট্রেট ছিল? হ্যাঁ, এটা সত্যি যে শাহরুখ খানের মা লতিফ ফাতিমা খান একসময় একজন ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছিলেন। তিনি বিশেষ করে কিশোর অপরাধ সংক্রান্ত মামলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। তিনি ছিলেন মুসলিম নারীদের মধ্যে একজন প্রথম সারির উদাহরণ, কিন্তু 37 সালে হৃদরোগে মারা যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, হনো হনো, আমি বুঝতে পারছি তোমার কথা। এখন কথা হইছে যে অবশ্যই। আবার অবশ্যই মারায়। শোনো, এখন কথা হইছে যে শাহরুখ খানের মায়ে যদি ম্যাজিস্ট্রেট থাহে, হেলে ওই বেটা আমি শুনলাম যে বেঞ্চে বেঞ্চে বলে তোমার মনে করো মানে ঘুমাইছে। হ্যাঁ, এবারে দাঁড়া, ঠিক আছে। বেঞ্চে বলে কিন্তু ঘুমাইছে। শোনো শোনো শোনো, আমার কথাটা অনেক শুনো। সময় আমাদের পরিচিত ব্যক্তিদের জীবন নিয়ে অনেক ভুল বা অস্পষ্ট তথ্য ছড়িয়ে পড়ে। তাই যাচাই করে নেওয়া সবসময় ভালো। আর যদি আরো কিছু জানতে চাও, আমি সাহায্য করতে প্রস্তুত। হ্যাঁ, জানতে চাই এটাই তো। শোনো, ওই যে শাহরুখ খানের মায়ের তো ম্যাজিস্ট্রেট ছিল, এত শুনলাম, এখন হঠাৎ মানে মানে জানলাম, তোমার একটা ক্লিয়ার হইলাম। এন্ড ব্যাপার হইছে ওবাটা বলে বেঞ্চে ঘুমাইছে। এবার বন্দুকদার 10টা 20টা নেছে আর কি, যে সময় শুটিং মুটিং ওই মানে মানে তার। হ্যাঁ, এটা আসলেই দারুণ গুরুত্বপূর্ণ যে আমরা নিশ্চিতভাবে তথ্য যাচাই করি। কারণ অনেক সময় গুজব বা ভুল বোঝাবুঝি ছড়িয়ে পড়ে। আমি খোঁজ নিয়ে ভালোভাবে নিশ্চিত করতে পারি যদি তুমি চাও। তুমি কি বাকি আর কিছু জানতে চাও নাকি এ এটুকুই হালার ঠিক পালা, আছে? আমার কথাটা হন ভাই। সরি, শোনো, ওই ব্যাপারটা হইছে কি, যে তোমার শাহরুখ খান বলে বেঞ্চে ঘুমাইছে। এবার বন্ধুর কাছ থেকে 10 টাকা 20 টাকা নেছে। কারণ এইটা কি সত্যি? ওর মায় যদি ম্যাজিস্ট্রেট থাকে, তাই ওর এইরকম হাল হইলে কে? আমার এইটা আর কি একটা আমার মাথায় খুবই গভীর প্রশ্ন আসছে। তুমি উত্তরটা দেবা? প্যান প্যান করবা না। আমি কোনো নির্ভরযোগ্য তথ্য পাইনি যে শাহরুখ খানের গাড়িতে ঘুমানোর বা 10 টাকা নেওয়ার মতো ঘটনা ঘটেছে। এমন কোনো বিশ্বাসযোগ্য উৎসে এই তথ্য সূচি পাওয়া যায়নি। তাই সম্ভবত এটা গুজব বা ভুল তথ্য। যদি ও তুমি চাও আমি আরো উৎস খোঁজার না চেষ্টা না, করতে পারি। আমি বলি কি, শোনো, আমি শুনছি কি, মানে হনসালাম ইউটিউবেই তো দেখছিলাম লাইফ স্টাইল। এ জায়গা দেখছিলাম সে বলে তোমার মনে করো বেঞ্চে ঘুমাইছে যখন তার মানে শুটিং করতো, যখন তার কেরিয়ার শুরু হয়েছিল। ওইসব বেঞ্চে ঘুমাইছে এবং নাস্তা করার জন্য তার বন্ধুর কাছ থেকে 20 টাকা 30 টাকা এরকম নেছে কবে বলে, এরকম মানে আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল ওনার নাকি, উনি যে সময় আর কি তার সিনেমার কেরিয়ার শুরুর দিকে একদম প্রথম দিকের কথা। এখন আমার কথা হচ্ছে ওবাডার মায় যদি ম্যাজিস্ট্রেট থাকে, তো ওবাডার এরকম করুণ পরিস্থিতি হয়েছে কা? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গা, তুমি একটু ভালো মতন জানিয়ে দেহতেই। হ্যাঁ, তোমার কথাটা একদমই যুক্তিসঙ্গত যে শাহরুখ খানের শুরুর দিনগুলো অনেক কঠিন ছিল। হুম। যদিও এটা তার মা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, তবে সেটাই পুরোপুরি অর্থনৈতিক অবস্থা নির্ধারণ করেছিল না। শাহরুখের ক্যারিয়ার শুরুর দিকে বাস্তবে খুবই লড়াই ছিল। আর অনেক সময় মিথ্যা বা অতিরঞ্জিত গল্প ছড়িয়ে পড়ে। তাই আমি মনে করি এই ধরনের বক্তব্য যাচাই করে নেওয়া ভালো। কারণ অনেক সময় বাস্তবে কথা একটু ভিন্ন হয়। ও, এই ব্যাপার। এখন কথা হইছে সবই ঠিক আছে। এখন ওনার মায় তো মারা গেছে, তাই ওনার কি মানে টাকা করি ছিলেন ওই সময়, অর্থ সম্পত্তি কিছু রাখিয়ে টিকতে যায় নাই? ওবাডার এরকম করুণ পরিস্থিতি হইলে কার, শাহরুখ খানের যে বাপ মানে বা পিতা আর কি, মানে হেবাটা কি করতে, তুমি কি কিছু জানো? শাহরুখ খানের বাবা মীর তাজ মোহাম্মদ খান ভারতের স্বাধীনতা আন্দোলনের হুম। একজন তরুণ মুক্তিযোদ্ধা ছিলেন। ওয়াও। তিনি আইন পড়েছিলেন, তবে পেশাদার আইনজীবী হিসেবে কখনো কাজ করেননি। তিনি ব্যবসায়ী কিছু চেষ্টা করেছিলেন, তাই তার কোনো স্থায়ী পেশাদার পদের সঙ্গে জড়িত না। আর তোমার তো প্রশ্ন কালাম আমি অনেক বড়, তুমি তো উত্তর দিলা হের বাপেরটা। যাই হোক, আমি তোমারে বলছি কি, যে হের পিতামাতার তো সম্পত্তি কিছু হইলেও ছেলে, তাহলে হেবাডার এরকম কষ্ট করতে হইছে কে? বেঞ্চে ঘুমাইছে শুনছি আর কি। তুমি তো আবার এটা বললা যে সত্য কি মিথ্যে, হ্যাঁ আবার তুমি নিজেই করতে পারো না, বলতে হবে তো এগুলো আমারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তার সিনেমার ক্যারিয়ারের প্রথম দিকে খুবই কষ্ট হইছে, তাহলে হেগো টাকা পয়সা ছেলের মায়ের তো ম্যাজিস্ট্রেট,
এ জায়গায় কেন তার কষ্ট করতে হবে? আমার প্রশ্ন তো এইখানে। হ্যাঁ, এটা আসলেই এক গভীর প্রশ্ন হুম, এবং আসল ঘটনা নিয়ে নিশ্চিত হওয়া কঠিন। কারণ অনেক সময় পাবলিক ফিগারদের গল্প অতিরঞ্জিত হয়ে যায় বা ভুল বোঝাবুঝি ছড়ায়। শাহরুখ খানের কঠিন দিনগুলো সত্যিই ছিল। আর তার মায়ের অবস্থান হয়তো সবকিছু পাল্টায়নি। কিন্তু পুরো ব্যাপারটা শুধু অর্থনৈতিক সম্পত্তির উপর নির্ভর করে না। হুম, তাই কঠিন পরিস্থিতিতে কিভাবে তিনি লড়াই করেছেন হুম। সেটাই মূল বিষয়। আর আমরা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত শুধু অনুমান করতেই পারি। তাই তুমি অনুমান করিয়েই যাও। তুমি অনুমানটা করিয়েই যাও। আইলামে কো পোস্ট লেগে উত্তরটা ঠিক মতন পাইলাম না। যাই হোক, আহ কি আর বলবো? তোমার আর কিছু বলার নাই। তুমি ঘুম দাও দুপুর বেলা। এখন আমার আর সহ্য হয় না। তোমার প্রশ্ন করতে করতে আমি বিরক্ত ত্যক্ত হয়ে গেছি। ধন্যবাদ। অনেক উপকার করলা। ধন্যবাদ। জাতি উপকৃত তোমার কথা দ্বারা। অবশ্যই। হ্যাঁ, তুমি আরাম কথা শেষ করো। ঠিক আমি ঠিক আছে। তুমি বিশ্রাম নাও। আর কোনো চাপ নিও না। যেকোনো সময় তুমি আবার ফিরে এসে কথা বলতে পারো। আমি তোমার পাশে আছি। ভালো কিস থাকো। আবার কথা হবে। ওকে, ঠিক আছে, চাপ নিতে আসি না। কোনো চাপের কোনো কিছু নাই। তুমি ঘুম দাও। রোজা রমজানের দিন কি কমু, প্রশ্নটা করি গিয়েও একটু বেকু হয়ে গেছি। যাই হোক, উত্তরটা আমি মোটামুটি পাইছি, আমি সন্তুষ্ট। তবে আমার কথা হইছে এর মা বাপের সম্পত্তিটা গেলে টেনশন আমার মাথায়।